রিলেশনশিপের তৃতীয় টিপস, 2 বছর বা 2.5 বছর পরে বা 3 বছর নাগাদ একটা সন্তানাদি আসে সংসারে। এইভাবেই প্ল্যান করে এখনকার দিনের কাপলরা চলে আর কি। তো যখন আপনাদের নতুন সন্তান আসার সময় হলো, প্ল্যান করা হলো, বা আপনার সঙ্গিনী প্রেগনেন্ট হলো, সেই সময় থেকে কিন্তু সঙ্গীর দায়িত্ব বিশাল। তার কারণ হচ্ছে এই সময় অনেক হরমোনাল চেঞ্জ মেয়েদের মধ্যে হয়। নিশ্চয়ই জানেন, এখনকার দিনে এগুলো জানাটা কোনো মানে আহামরি কোনো ব্যাপার না। গুগল ঘাটলেই জানতে পারবেন যে একটি মেয়ের সে সময় কি কি কষ্ট হয়, কি কি অসুবিধার মধ্যে দিয়ে যায়। এবং সে অদ্ভুতভাবে সবসময় তার একটা ডিমান্ড থাকে যে আমার হাজবেন্ড আমার সাথে থাকবে, আমি যেরকম মা হব ও বাবা হবে। শারীরিকভাবে তো ছেলেরা বাবা হতে পারবে না, কেননা গর্ভটা ধারণ করে মেয়েরাই। কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা ডিমান্ড থাকে তার হাজবেন্ড সে সময় তাকে খুব সেবা শুশ্রূষা করুক, সন্তানের সাথে পেটে থাকাকালীনই যাতে একটা লিয়াজও তৈরি হয়ে ওঠে বাবা আর সন্তানের মধ্যে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে কাজে কর্মের চাপে ছেলেরা, এই পুরুষ মানুষরা এই সময়টা সেইভাবে চিন্তা হয়তো করে কিন্তু দিয়ে উঠতে পারে না, কিন্তু দিতে হবে। দেখুন এখন আজকাল যেরকম ছেলেরাও অফিস থেকে ছুটি পাচ্ছে তাদের সন্তানাদি হলে, তো এর তো কোনো সায়েন্টিফিক যুক্তি আছে। আপনি যতটা সময় আপনার সন্তানের সাথে কাটাবেন, যে গর্ভে আছে সে কিন্তু 9 মাস ধরে টের পাবে যে আমার বাবাও আমার সাথে আছে, মা তো আছেই, মায়ের গর্ভে আছি, বাবা আমার পাশে আছে। এই ফিলিংসটা বাচ্চার মধ্যে যেমন যাবে, তেমন আপনার সঙ্গিনী সবসময় একটা সেফ ফিল করবে। ইমোশনাল ইনসিকিউরিটি থাকে এই সময় প্রত্যেকটি মেয়ের মধ্যে, যে আমার বাচ্চা হয়ে যাবে, আমাকে যদি দেখতে খারাপ হয়ে যায়, আমার হাজব্যান্ড যদি না ভালোবাসে, আমার শরীরের বিভিন্ন পরিবর্তনে তার কিরকম রিয়াকশন হবে। বা ধরুন কোনো কারণে অনেক মেয়েরা কি হয়, খুব রোগা হয়ে যায়, কালো হয়ে যায়, বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন আসে। যাই পরিবর্তন আসুক না কেন, সঙ্গিনীকে কখনোই এই তোমাকে দেখতে খারাপ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, এই কথাগুলো বলা যাবে না। তার কারণ হচ্ছে এই সময় মনটা এত নরম আর টাচি হয়ে থাকে যে এই কথাটা কিন্তু পরবর্তীকালে আর মেয়েটি ভোলে না, এবং ওটা একটা মানসিক রোগের জন্ম দেয়। আপনি অজান্তেই আপনার সঙ্গিনীকে একটি রোগের উপহার দিলেন, একদম এটা করা চলবে না। তাকে, সে মা হচ্ছে, এটা যেরকম সত্যি, যেহেতু তার প্রথম সন্তান, আপনার দায়িত্বটা একটা এমন বেশি যে যে গর্ভধারণ করছে তার থেকেও বেশি বাবার, মাকে দেখার এবং মার গর্ভে যে বাচ্চা আছে তাকে দেখার। এই সময় অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি সহানুভূতিপূর্ণ ব্যবহার। তার খাওয়া পড়ার, যেহেতু খাওয়ার একটা নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, সে সময় যেরকম যেরকম খেতে তার ভালো লাগে, বা একটু ওয়াক করতে নিয়ে যাওয়া, ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া, সবসময় তাকে ভয় না দেখানো, এই তুমি এটা করো না, ওটা করো না, বাচ্চার এই হয়ে যাবে, বাচ্চার ওই হয়ে যাবে, এই ঠান্ডা লেগে যাবে না। হ্যাঁ, মা অনেক কনসার্ন থাকে, কিন্তু মার প্রতি যদি তার সঙ্গী বেশি কনসার্ন হয় যে না, আগে আমার সঙ্গিনী, হ্যাঁ বাচ্চা তো আছেই, বাচ্চা তো দুজনের যৌথ উদ্যোগেই এসছে এবং যৌথ উদ্যোগেই বড় করব আমরা। এই সময় পার্টনারের কিন্তু অনেক বেশি দায়িত্ব, ভালোবাসা, আবেগ এবং অনেক ইমোশনাল সিকিউরিটি দেয়া, যে আমি আছি, সর্বক্ষণ তোমার পাশে আছি, আমরা দুজন দুজনের সাথে আছি এবং এই বন্ধন কখনোই ভাঙবে না, এবং তুমি যেমনই থাকো আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় আমার সন্তানের মা, তোমাকে আমি মাথায় করে রাখবো। এই সিকিউরিটিটা যদি আপনি আপনার সঙ্গিনীর মধ্যে যদি দিতে পারেন, তাহলে সেই পুরুষ মানুষটি সারা জীবন একটা অন্য সুখে এর জগতে বাস করবে। আমার কথা মিলিয়ে নেবেন যারা নতুন বাবা হচ্ছেন, আর যারা বাবা হয়ে গেছেন অলরেডি, তারা তাদের সন্তানদেরকে এই পরামর্শ দেবেন। এবং রিলেশনশিপ বলে সন্তান যখন আসে মার পেটে, তখন সঙ্গীর কিন্তু বিশাল দায়িত্ব, এই কথাটা ভুললেও চলবে না, এবং সঙ্গিনীকে ইমোশনাল সিকিউরিটি দিয়ে আগলে রাখতে হবে। পরের ভিডিওতে, 4 নম্বর ভিডিওতে আবার আরেকটা টিপস দেবো। রিতার সাথে থাকুন, রিতার গল্পে, রিতার সাথে আড্ডা মারুন, ভালো লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি।